আপনি যদি কলকাতায় যান, হাওড়া যান, হুগলি যান, 24 পরগনা যান, আপনি মেদিনীপুর যান, ঝাড়গ্রাম যান, বাঁকুড়া যান, পুরুলিয়া যান, বর্ধমান যান, নদিয়া যান, বীরভূম যান, মুর্শিদাবাদ যান, আপনি মালদা যান, দিনাজপুর যান, দার্জিলিং যান, জলপাইগুড়ি যান, কোচবিহার যান, আলিপুরদুয়ার যান, পশ্চিম বাংলার সমস্ত জেলাতেও এমনকি বাংলাদেশেও অনেক জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসে আমার 100 টাকার গোল কিনতে হয়, আজকে কটায় টাকা দিনা শুনুন সকল ভাই। মাসে আমার 100 টাকার গোল কিনতে হয়, জুম্মার দিন কটায় টাকা দিনা শুনুন সকল ভাই। মাসে আমার 150 টাকা লাগে শুধু গালে, শুক্রবার এসে শুনুন কত ঠেলি খালে। মাসে আমার 150 টাকা লাগে শুধু গালে, জুম্মার দিন এসে আমি কত চালাই খালি। বেড়ে কিনতে লাগে আমার মাসে 200 টাকা, শুক্রবার এসে শুনুন কত ঠেলি ফাঁকা। বেড়ে কিনতে লাগে আমার মাসে 200 টাকা, জুম্মার দিন এসে আমি কত ঠেলি ফাঁকা। 300 টাকা রিচার্জ করে মাসে নিজের ফোনে, জুম্মা পড়তে এসে খালি কত ঠেলে যে কেমনে। 300 টাকা রিচার্জ করে মাসে নিজের ফোনে, জুম্মা পড়তে এসে আমি খালি কত ঠেলে যে কেমনে। খালি কত ঠেলেন না আর বলে দয়া করে, আজকে থেকে সবাই মিলে নেশা দেন ছেড়ে। খালি কত ঠেলেন না আর বলে দয়া করে, আজকে থেকে সবাই মিলে নেশা দেন ছেড়ে। শ্রোতাগণ, আমাদের পশ্চিমবাংলায় আমাদের এখানে একটা নিয়ম বা প্রথা আছে, শুক্রবার জুম্মার নামাজের পরে পরে সালাম ফেরানোর পরে টোটো চালানো হয় মসজিদের স্বল্প সহায়তার জন্য। শুধু আমাদের এখানে মানে কি, আপনি যদি কলকাতায় যান, হাওড়া যান, হুগলি যান, 24 পরগনা যান, আপনি মেদিনীপুর যান, ঝাড়গ্রাম যান, বাঁকুড়া যান, পুরুলিয়া যান, বর্ধমান যান, নদিয়া যান, বীরভূম যান, মুর্শিদাবাদ যান, আপনি মালদা যান, দিনাজপুর যান, দার্জিলিং যান, জলপাইগুড়ি যান, কোচবিহার যান, আলিপুরদুয়ার যান, পশ্চিম বাংলার সমস্ত জেলাতেও এমনকি বাংলাদেশেও অনেক জায়গায় জুম্মার মসজিদের জুম্মার নামাজ পড়ে পড়ে সালাম ফেরানোর পরে মসজিদের স্বল্প উন্নতির জন্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে মসজিদের কোটোতে দিতে হয় বা দিয়ে থাকে। কিন্তু বড় দুঃখের কথা বা আফসোসের কথা, এমন কিছু মানুষ পাওয়া যায় ফজল খরচা অনেক টাকা করে ফেলে, কিন্তু মসজিদে কোটো খালি, কোটো ঠেলে পয়সা দেয় না, কোটোই টাকা দেয় না। তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা দিচ্ছি, তাদের কানে কানে আপনারা পৌঁছে দেবেন, যাতে করে আমি অনুরোধ রাখছি আপনারা জুম্মা পড়তে যখন আসবেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা সঙ্গে এনে কোটোয় দেওয়ার চেষ্টা করবেন। হয়তো এক জমা ফাঁকা গেল, দ্বিতীয় জমা যেন মিস না হয়। দ্বিতীয় জমা ফাঁকা গেছে, তৃতীয় জমাটা মাথায় রাখবেন, মিস করবেন না। মাসে 4টি জমা, কমসে কম আপনি একটা জমাও দিয়ে আপনি খাতায় নাম লিখাবেন। তাই আমি আপনাদের কাছে বলি, আল্লাহর রাস্তায় দান করুন আর নেশা মুক্ত জীবন করুন। আল্লাহর রাস্তায় দান করুন আর নেশা মুক্ত জীবন করুন। এই জিনিসটাই মরণের পরে আপনারা পাবেন, এটাই সঙ্গে যাবে। এছাড়া ফজল খরচা অপচয় করলে সেটা আপনার কোনো কাজে লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।